হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকে স্টাডি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল 2024-এর জন্য প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ 2024-এর কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য তোমরা যারা পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে 2024-এ কলকাতা পুলিশ কনস্টেবলে তোমরা সেফ স্কোর কত রাখবে, অর্থাৎ তোমরা কত টার্গেট ধরে তোমরা পড়াশোনা করবে। আমি সমস্তটা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, অর্থাৎ কত কাট আপ যাওয়ার সম্ভাবনা রয়েছে সমস্তটাই বলবো। তো তার আগে বলবো, কাট আপ যাওয়ার আগে আমি তোমাদেরকে বলে নেই, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ বন্ধুরা, এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু পুলিশ সংক্রান্ত এইরকম আপডেট দেওয়া হয়ে থাকে। তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ সংক্রান্ত এইরকম আপডেট পেতে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ সংক্রান্ত আপডেট দেওয়া হয়। তো বন্ধুরা, কাট আপে যাওয়ার আগে আমি তোমাদের সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই। তো বন্ধুরা দেখো, সবার আগে দেখে নেব যে 2022 যে কেপি কনস্টেবল হয়েছিল সেখানে ভ্যাকান্সি কতগুলো ছিল অন স্ক্রিনে দেখে নাও। তো বন্ধুরা দেখে নাও অন স্ক্রিনে, এখানে যে ভ্যাকান্সি দেখছো এটা ছেলেদের জন্য ভ্যাকান্সি ছিল হচ্ছে 1410। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, এই যে 2022-এর। তো দেখে নাও যে এটা নোটিফিকেশন, অফিসিয়াল নোটিফিকেশন, এটা ওকে, নোটিশ অফিসিয়াল 2022-এ তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। দেখো বলা আছে পোস্ট অফ কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022। তো দেখো ভ্যাকান্সি কতগুলো ছিল। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ছেলেদের জন্য ভ্যাকান্সি কতগুলো আছে। ছেলেদের জন্য ভ্যাকান্সি ছিল হচ্ছে 1410, এবং মেয়েদের জন্য এটা ভ্যাকান্সি নয়, মেয়েদের জন্য ভ্যাকান্সি পরে ইনক্রিজ করা হয়েছিল। মেয়েদের জন্য হয়েছিল হচ্ছে 856, ওকে, মেয়েদের জন্য ছিল 856 এবং ছেলেদের জন্য ছিল হচ্ছে 1410। এই হচ্ছে ভ্যাকান্সি। তো এখন কথা হচ্ছে কাট আপটা কত গিয়েছিল। তো দেখে নাও একদম অফিসিয়াল কাট আপ অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো ইউআরদের ক্ষেত্রে, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল কাস্টের জন্য কাট আপ গিয়েছিল হচ্ছে 67। এটা হচ্ছে 2022-এর অফিসিয়াল কাট আপ, ওকে। এবং এসটিদের জন্য কত গিয়েছিল, এসটিদের জন্য গিয়েছিল 37.25, দেখতে পাচ্ছ। এবং এসসিদের জন্য কত গিয়েছিল 55.75, এবং ওবিসি এ গিয়েছিল 56.75, এবং ওবিসি বি গিয়েছিল হচ্ছে 64.25। এটা হচ্ছে ছেলেদের জন্য। এবং মেয়েদের জন্য কত গিয়েছিল, মেয়েদের জন্য হচ্ছে ইউআর ক্যাটাগরি গিয়েছিল হচ্ছে 44.5, ওকে, দেখতে পাচ্ছ। এসটিদের জন্য গিয়েছিল হচ্ছে 33, এবং এসসিদের জন্য গিয়েছিল হচ্ছে 35.25, এবং ওবিসি এ গিয়েছিল হচ্ছে 27.25, এবং ওবিসি বি গিয়েছিল হচ্ছে 39.25। এটা হচ্ছে অফিসিয়াল একদম কাট অফ। এটা হচ্ছে 2022-এর কেপি কনস্টেবল। তো বন্ধুরা দেখলে এটা হচ্ছে সেই অফিসিয়াল কাট অফ, এবং ভ্যাকান্সিটাও কত ছিল 1410, ওকে, এবং মেয়েদের ছিল হচ্ছে 856। তো এখন কথা হচ্ছে তাহলে 2024-এ তোমাদের অর্থাৎ সেভ স্কোর কত, তোমরা টার্গেট কত রাখবে, তোমাদের কাট আপটা কত যেতে পারে। তো বন্ধুরা, সবার ফার্স্ট বলে রাখি, কাট আপ নির্ধারণ করার জন্য কয়েকটা বিষয়ের উপর কিন্তু অবশ্যই নজর দিতে হয়। সেটা হচ্ছে ভ্যাকান্সি কতগুলো আছে, এবং তার সাথে পরীক্ষার যে কোশ্চেন পেপারটা কীরকম হয়েছে সেটাও কিন্তু মাস্ট ম্যাটার করে এই কাট আপের জন্য, ওকে। কারণ কোশ্চেন পেপারটা যদি হার্ড হয় তাহলে কাট আপ ডাউন হবে, এবং কোশ্চেন পেপারটা যদি একদম ইজি হয় তাহলে কিন্তু তোমাদের কাট আপটা ইনক্রিজ হবে, ওকে। তো এটাই কিন্তু হয়। তো সেই সময় কিন্তু তোমাদের যে কোশ্চেন পেপারটা ছিল সেটা কিন্তু একদম ইজি ছিল, তার জন্যই কিন্তু তোমাদের কাট আপটা অনেকটাই হাই গিয়েছে, ওকে। তো ভ্যাকান্সিও কম ছিল, ওকে। এখন কথা হচ্ছে তাহলে তোমাদের 22-এ ভ্যাকান্সি, 2024-এ ভ্যাকান্সি কতগুলো আছে দেখে নাও অন স্ক্রিনে। তোমাদের 2024-এ ভ্যাকান্সি রয়েছে হচ্ছে 3464 হচ্ছে ছেলেদের জন্য ভ্যাকান্সি, ওকে। ছেলেদের জন্য ভ্যাকান্সি হচ্ছে 3464, এবং মেয়েদের জন্য ভ্যাকান্সি হচ্ছে 270। এটা হচ্ছে লেডিদের, মেয়েদের জন্য হচ্ছে 270 এবং ছেলেদের জন্য হচ্ছে 3464। তো এখন কথা হচ্ছে তাহলে তোমরা টার্গেট কত রাখবে। তো বন্ধুরা দেখো, আমি হয়তো এখন কাট আপ তোমাদেরকে বলতে পারবো না, তবে আমি তোমাদেরকে একটা নাম্বার বা একটা তোমাদের সেফ স্কোর বলতে পারবো যে এই টার্গেটে তোমরা কিন্তু অবশ্যই রাখবে, অবশ্যই এই টার্গেট রাখবে, তাহলে কিন্তু তোমাদের পিইটি পিএমটির জন্য অবশ্যই ডাক পাবে। তো আমি সেটাই বলবো, কিন্তু কাট আপ তোমাদেরকে এখনই বলবো না, কারণ কোশ্চেন পেপার যদি না জানা যায় কোশ্চেন পেপারটা কীরকম হয়েছে সেটা সেই হিসেবে কিন্তু কাট আপটা তৈরি করা যাবে না। কোশ্চেন পেপার দেখার পরেই কিন্তু অফিসিয়াল কাট আপ বা সম্ভাব্য যে কাট আপ সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমি আমার চ্যানেলে প্রোভাইড করি, এবং আগেও করেছি, আবারও করব। তো কোশ্চেন পেপার না দেখা পর্যন্ত তোমাদের সেপ্টেম্বরে সম্ভবত পরীক্ষা হওয়ার একটা চান্স রয়েছে 100%, ওকে। পরীক্ষা হওয়ার 2-3 দিন পরেই আমি তোমাদেরকে কাট আপ দেবো। তো অবশ্যই যে টার্গেটটা দেবো সেই টার্গেটটা কিন্তু অবশ্যই মাথায় রেখে তোমরা কিন্তু চলবে, ওকে। তো বন্ধুরা এখন কথা হচ্ছে টার্গেট কত রাখবে, তাই তো তোমরা কিন্তু সবাই এটা নিয়েই টেনশন আছো। তো সবার ফার্স্ট বলে রাখি, তোমাদের কেপি কনস্টেবলে কিন্তু দুটো পরীক্ষা হতে চলেছে। একটা হচ্ছে প্রিলি পরীক্ষা, একটা হচ্ছে মেন্স পরীক্ষা।
এই পিলি পরীক্ষা শুধুমাত্র কোয়ালিফাইং নাম্বার, ওকে। এই পরীক্ষার নাম্বার কিন্তু কোথাও কোনো ভ্যালু হবে না, জাস্ট তুমি মাঠে যাওয়ার জন্য এটাই, ওকে। এই নাম্বার কিন্তু তোমার মেরিট লিস্টে কিন্তু যুক্ত হবে না, এটা শুধুমাত্র তুমি মাঠে যেতে পারবে, ওকে। এই পরীক্ষা যদি পাস করো তাহলে কিন্তু তুমি মাঠে যেতে পারবে। তো তার জন্যই বলে রাখি, এখানে মাঠ আছে এবং মেন্স আছে এবং তারপরে ইন্টারভিউ আছে, তো অনেক কটা ধাপ আছে। তো আমি বলে রাখি তোমাদের টার্গেট কত রাখবে। তো বন্ধুরা একটাই বলবো, আদার্স এসসি এসটি ওবিসির জন্য বলবো না, শুধু একটাই বলবো, এটাই টার্গেট সবাই রাখবে। আশা করি তোমরা অবশ্যই মাঠে যেতে পারবে। তো বন্ধুরা 55 থেকে 60 ইউআর ছুয়ার নয়, ইউআর এসসি ওবিসি যারা আসো সবাই রাখবে, এটাই টার্গেট রাখবে, ওকে। এই যে বললাম 55, এই 55 থেকে 60-এর মধ্যে তোমরা কিন্তু প্রিলিমিনারি কাট আপটা তোমাদের নাম্বারটা তোলার চেষ্টা করবে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা মাঠের জন্য ডাক পাবে। তো এই হচ্ছে তোমাদের, বললাম যে তোমাদের সেভ স্কোর কত হতে চলেছে কলকাতা পুলিশ কনস্টেবল 2024-এ। তো বন্ধুরা এইরকম কিন্তু আপডেট আমি প্রতিনিয়ত দিয়ে থাকি। তো পুলিশ সংক্রান্ত প্রতিনিয়ত আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে থাকবে। তো তোমরা অবশ্যই কিন্তু যদি প্রতিনিয়ত পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে, তাহলেই ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবিকে স্টাডি। দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে।